আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ষষ্ঠ শ্রেণী হতে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে, প্রশ্ন কিরকম হবে, কাঠামো, পরীক্ষার ধরন কিরকম হবে সেই সংক্রান্ত একটি নির্দেশনা রয়েছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র নং একটা তারিখ দেওয়া হয়েছে, যেটা 1 তারিখ নভেম্বর 2024 প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ড কর্তৃক 2024 শিক্ষাবর্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীর শিক্ষাকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন, প্রশ্নের ধারা ও মানববন্টন সংশোধন ও পরিমার্জন করা হয়েছে। সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা দ্বারা মাধ্যমিক স্তর সকল শিক্ষা প্রতিষ্ঠানে 2024 সালের শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষাকালীন বার্ষিক পরীক্ষা পরিমার্জিত মূল্যায়ন নির্দেশনালোকে অনুষ্ঠিত হবে। তবে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার বিশেষায়িত বিষয়সমূহের এবং দশম শ্রেণীর মূল্যায়ন কার্যক্রম পূর্বের ধারাবাহিকতা অনুষ্ঠিত হবে। শিক্ষাকালীন পুনরায় মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা পরিচালনার সাধারণ নির্দেশনা। প্রথমত 1 নম্বর বলা হচ্ছে 2024 শিক্ষাবর্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষাকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম 2022 এর আলোকে প্রণীত পাঠ্য পুস্তক বিষয়বস্তু ভিত্তিতে সম্পন্ন হবে। তারপর 2 নম্বর বলা হচ্ছে যে মূল্যায়ন কার্যক্রম শিক্ষাকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা দুটি ভাগে অনুষ্ঠিত হবে। 3 নম্বরে বলা হচ্ছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নির্দিষ্ট তত্ত্বাবধানে শিক্ষকগণের দ্বারা শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এবং প্রদত্ত প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষা প্রশ্নপত্র প্রণয়ন করবে। তবে কোনো ক্রমে নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না। প্রণীত প্রশ্নের সাহায্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের 2024 শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষা গ্রহণ করবেন। এখানে বলা হচ্ছে যে একটা নমুনা প্রশ্ন দিবে পরীক্ষার আগে, যদি এখানে পাবলিশ করা হয়েছে নমুনা প্রশ্ন, সেই অনুযায়ী তার উপর ভিত্তি করে প্রশ্নটা করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে। কোনোভাবে নমুনা প্রশ্নের সাথে মিল করা যাবে না। তারপরে বলা হচ্ছে 4 নম্বর বলা হচ্ছে প্রতিটি বিষয়ে মূল্যায়ন কার্যক্রমে মোট নম্বর হবে 100। এর মধ্যে শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব হবে 30% এবং পরীক্ষার গুরুত্ব হবে 70%। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি অনুসরণ করতে হবে। যেখানে 5 নম্বর বলা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নের নির্দেশনা কিভাবে হবে। এখানে বলা হচ্ছে প্রতিটি বিষয়ে পাঠ্যপুস্তক নির্দেশিত একক কাজ, জোড়াই কাজ, পোস্টার, প্রেজেন্টেশন সহ যাবতীয় কার্যক্রম শিক্ষাকালীন মূল্যায়নের মূল্যায়ন আইটেম হিসেবে বিবেচিত হবে। শিক্ষাকালীন মূল্যায়ন পরিচালনার জন্য বিষয়ভিত্তিক নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করতে হবে। সংক্ষিপ্ত পাঠ্যসূচির আওতাধীন শিক্ষাকালীন মূল্যায়নে যেসব কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সেগুলো সামনে সম্পন্ন হবে, সেগুলো রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। শিক্ষাকালীন মূল্যায়নের যাবতীয় কার্যক্রম বার্ষিক পরীক্ষা শুরু পূর্বে সম্পন্ন করতে হবে। 4 নম্বর বলা হচ্ছে বার্ষিক পরীক্ষার মূল্যায়ন নির্দেশনা কিভাবে বার্ষিক পরীক্ষাটা হবে। বার্ষিক পরীক্ষা সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী প্রতিটি বিষয়ে 100 নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা মোট সময় হবে 3 ঘন্টা। লিখিত পরীক্ষা প্রশ্নপত্র প্রণয়ন, নির্দেশিকা, প্রশ্নের কাঠামো, মানববন্টন, বিষয়ভিত্তিক নির্দেশনা বিস্তারিত দেওয়া আছে। বিষয়ভিত্তিক নির্দেশনায় প্রদত্ত নমুনা প্রশ্ন দেওয়া থাকবে, যেটা থেকে এখান থেকে দানা নিয়ে প্রশ্ন করা যাবে। 7 নম্বর বলা হচ্ছে লিখিত পরীক্ষা উত্তর লেখার জন্য পূর্বের ন্যায় বিদ্যালয় কর্তৃক প্রয়োজনীয় খাতা সরবরাহ করতে হবে। 8 নম্বর বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি, মানে হচ্ছে A+, A-, তারপর হচ্ছে B, তারপর হচ্ছে C, D, এভাবে গ্রেড নির্ণয় করে ফলাফল নির্ণয় করতে হবে। বলা হচ্ছে শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ে মোট নম্বর হবে 100। এই 100 নম্বরের মধ্যে ধারাবাহিক শিক্ষণকালীন মূল্যায়নের হবে 30%, লিখিত বার্ষিক পরীক্ষা হবে 70%। যেহেতু প্রত্যেক বিষয়ে ধারাবাহিক ও শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বর্ধিত মোট নম্বর 30 এবং লিখিত পরীক্ষার জন্য যেহেতু প্রত্যেক বিষয়ের ধারাবাহিক শিক্ষাকালীন মূল্যায়ন বর্ধিত মোট নম্বর 30, লিখিত পরীক্ষার জন্য বর্ধিত মোট নম্বর 100, সেহেতু একজন শিক্ষার্থী একটি বিষয় বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ের ধারাবাহিক শিক্ষাকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সাথে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর 70% যোগ করে ওই বিষয়ে বার্ষিক ফলাফল ও গ্রেড নির্ণয় করতে হবে। উদাহরণ হিসেবে আমরা যদি দেখে দেওয়া যাক, বাংলা বিষয়ের শিক্ষণকালীন মূল্যায়নের মোট 30 নম্বরের মধ্যে শিক্ষার্থী ক এর প্রাপ্ত নম্বর 25 এবং লিখিত পরীক্ষা মোট 100 নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর 80। বাংলা বিষয়ে তার বার্ষিক ফলাফল গ্রেড নির্ধারণ ক্ষেত্রে তার ধারাবাহিক মূল্যায়ন প্রাপ্ত 25 নম্বরের সাথে লিখিত পরীক্ষার প্রাপ্ত 80 নম্বরের 70%, অর্থাৎ 80 × 70 = 56 যোগ করে বাংলা বিষয়ে তার প্রাপ্ত মোট নম্বর হবে 25 + 56 = 81।
বাংলা বিষয়ের শিক্ষার্থী ক এর জিপিএ, যেটাকে আমরা গ্রেড পয়েন্ট হিসাবে 5.0, জিপিএ 5, লেটার গ্রেড এ প্লাস হবে। তাহলে সেখানে দেখা যাচ্ছে যে 80 থেকে 100 মার্ক হলে এ প্লাস, 70 থেকে 79 হলে এ, 60 থেকে 69 হলে এ মাইনাস, 50 থেকে 59 হলে বি, 40 থেকে 49 হলে সি, 33 থেকে 39 হলে ডি, 0 থেকে 32 হলে ফেল।